পুজোর আগেই কেসের ডেট। তুই সব ব্যাপারে একটু নাকটা কম গলা না। তোকে তো এখানে নিজে যেচে কেউ ডাকেনি, আর এই বিষয়ে কথাও বলতে বলেন। আমি বাবা ছোটবেলা থেকেই দেখেছি যে পুজোর আগে নতুন জামা কাপড় আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানো হতো, বিয়ের পর তত্ত্ব পাঠানো হতো। আজকে তুই হঠাৎ এরকম টন্ট করে কথা বলছিস কেন? তাই নাকি? ওই তটিনীর বাড়িতে তো যায়নি। কে বললো যাই? আমি বলছি গেছিল আরাধ্যা। কর্ণ চ্যাটার্জি নিজে গেছে, সবার জন্য জামা কাপড় নিয়ে গেছে। ওদের রিফিউজ করা হলো, জামা কাপড় ছুঁড়ে ফেলে দেওয়া হলো। অসভ্য মেয়ে, কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো ক্লাস নেই, কোনো স্ট্যাটাস নেই। সুখ আছে, শান্তি আছে, টাকা হয়তো নেই, ক্লাস নেই। অবশ্য ক্লাসটা কি সেটা আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা, তোমরা যে বাড়িতে তত্ত্ব পাঠাবে সেই বাড়ির ক্লাসটা কি ক্রিমিনাল ক্লাস, তাই না? কবির তো মার্কা মারা ক্রিমিনাল, শিশু অপহরণকারী। দাদা, ওকে কিছু বলবে না? ও আমার মেয়ের শ্বশুর বাড়িকে অপমান করছে, আর তুমি চুপ করে বসে থাকবে, কিছু বলবে না ওকে? কি হচ্ছে কি নন্দিনী, কি হচ্ছে সব? কেন আরাধ্যার সম্পর্কে এরকম কথা বলছো? আরাধ্যা তো তোমার শত্রু নয়, একেবারেই নয়। সে তো এই বাড়ির মেয়ে। সেটা নিজের মেয়ের বেলায় তো মনে রাখোনি। তোমার মেয়ের কথা আমাকে বলতে এসো। কতগুলো মিডল ক্লাস, থার্ড ক্লাস ভ্যালু নিয়ে কি করে যে ওই ছেলেটার সঙ্গে আছে কে জানে। সারাটা জীবন শুধু অভাব আর অভাব আর অভাব। তবু সুখ আছে, সুখ। সুখ দিয়ে না পেট ভরে না, প্লিজ কিছু মনে করো না। কিন্তু সুখ দিয়ে কারোর পেট ভরে না, তার জন্য না টাকার দরকার হয়। এটা যদি ও বুঝতো তাহলে তো হয়ে যেত। তাহলে তো তটিনীদি জেঠুর পছন্দ করা কোনো ছেলেকে বিয়ে করতো, নাকি ওই ভ্যাগাবন্ড কমিশন এজেন্টকে বিয়ে করতো? থাক না এইসব কথা। তোমরা যেটা পাঠাতে চাও পাঠিয়ে দাও না, এসব নিয়ে আলোচনা করে কি লাভ আছে? ছেড়ে দাও। আলোচনা তো করতেই হবে। মেয়ের সবে বিয়ে দিয়েছি, তার বাড়িতে প্রথমবার পুজোর তত্ত্ব যাবে, তারপর আমাদের বাড়িতে পুজো হবে, তার নিমন্ত্রণ করতে হবে। এই সামাজিকতাগুলো তো আমাদের করতেই হবে, তাই না? পাবে না সামাজিকতা করার মতো সময়। সামাজিকতা করার মতো সময় তুমি পাবে না। তাই কেন, তোর কি মনে হচ্ছে পুজোর আগে কবিরের জেল হয়ে যাবে? কেন তোমার সেটা মনে হচ্ছে না? পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।